بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد وعليكم السلام ورحمة الله وبركاته সম্মানিত মোহাম্মদ আমিন ভাই, আপনি প্রশ্ন করেছেন যে মৃত্যু ব্যক্তির লাশের চারিদিকে কোরআন তেলাওয়াত করা, এটার কি হুকুম। তো মৃত্যু ব্যক্তির মানুষ মারা যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, সঙ্গে সঙ্গে একটা লোক মারা গেলে তার চক্ষু বন্ধ করে যত তাড়াতাড়ি দ্রুত গতিতে তার গোসল কাফন জানাজা নামাজ পড়ে কবর দেওয়া, এটা হচ্ছে নিয়ম। কিন্তু এই লাশের চারিদিকে বসে কোরআন তেলাওয়াত করাটা সম্পূর্ণ বেদাত কাজ, যেটা শরীয়তে কোনো ভিত্তি নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা ইয়াসিনের 69 এবং 70 নম্বর আয়াতে বলেছেন যে মৃত ব্যক্তির কোরআন শরীফ নাজিল হয়েছে জীবিতদের জন্য। আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মা আল্লামনাহু আশ-শি'রা ওয়া মা ইয়ানবাগী লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন লিইউনযিরা মান কানা হাইয়্যান ওয়া ইয়াহিক্কাল কাওলু আলাল কাফিরিন। আল্লাহ তাআলা বলতেছেন যে কাফেররা রাসূলকে উদ্দেশ্য করে বলে যে লোকটা একটা কবি, কিন্তু আমি রাসূলকে কবিতা শেখাই নাই, আর তা তার জন্য শোভনীয় নয়। তা তো এক উপদেশ স্পষ্ট কোরআন ব্যতীত অন্য কিছু নাই। তো কোরআন কেন? 70 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যাতে জীবিতদেরকে সতর্ক করতে পারে আর কাফেরদের বিরুদ্ধে একটা দলিল হতে পারে। তো জীবিতদেরকে সতর্ক করার জন্য কোরআন জীবিতদের জন্য নাজিল হয়েছে, মৃত ব্যক্তির জন্য নাজিল হয়নি। যে মারা গেছে তার তো আমলনামা বন্ধ, খালাস, তার কর্মক্ষেত্র শেষ এবং কর্মক্ষেত্রে যা নিয়ে যাবে তারপরে বিষয় হবে। কোরআন শরীফ নাজিল হয়েছে জীবিতদের জন্য, মৃতদের জন্য। দ্বিতীয় প্রশ্ন আপনি করেছেন যে অন্যান্য মসজিদে গিয়ে খতমে তাহলিল পড়ে মৃত্যু ব্যক্তিকে। তো মৃত্যু ব্যক্তি যারা মারা গেছে তার জন্য খতমে তাহলিল হোক, কোরআন তিলাওয়াত, যে কোনো জিনিস, সেটা কোনো কাজে আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত মানুষ মারা যাওয়ার পর তার জন্য দোয়া করো। তার জন্য 3টা দোয়া করতে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তাকে ক্ষমা করো এবং তার মর্যাদা বাড়ায় দেয় এবং তার কবরকে আলোকিত বা বাগান টুকরা করে দেয়, এইটা দোয়া করতে বলা হয়েছে। এবং দাফন দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক ব্যক্তি ব্যক্তিগতভাবে দোয়া করবে তার জন্য, যেন আল্লাহ তাআলা তাকে সওয়াল জবাব সহজ করে দেন, সঠিকভাবে উত্তর দিতে পারেন এবং তাকে যেন আল্লাহ ক্ষমা করেন। তো এই কথা রাসূল বলে দিয়েছেন। সেখানে মসজিদে সমস্ত মানুষ একত্রিত খতমে তাহলিল আর যে কোনো খতম, এই যে খতমে তাহলিল, এগুলো সব বেদাত কাজ, যেগুলো করা হচ্ছে কোথাও নাই। 3 নম্বর আপনি প্রশ্ন করেছেন যে মুয়াজ্জিন এবং ইমাম বা অন্যরা কবরে গিয়ে বাতি জ্বালায় এবং সেখানে তেলাওয়াত করে। কবরে তো জিকির করা, তেলাওয়াত করা এক সম্পূর্ণ হারাম, কারণ কবরটা ইবাদতের জায়গা না। সেখানে শুধুমাত্র কবরবাসীকে সালাম দেওয়া এবং সালাম দেওয়ার জন্য নিয়ম করা হয়েছে। তো সেই কবর দেওয়ার সময় যে বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবর দেওয়া, তারপরে ব্যক্তিগতভাবে আস্তে আস্তে দোয়া করা। কিন্তু সেখানে ইমাম বা মুয়াজ্জিন গিয়ে কবরে মোমবাতি জ্বালানো এবং সেখানে কোরআন তেলাওয়াত করা সম্পূর্ণ নিষিদ্ধ কাজ এবং বেদাত কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা নিজেদের ঘরকে কবর বানাও না। অর্থাৎ ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করা, জিকির করা, দোয়া করা। যদি ঘরের মধ্যে কেউ জিকির না করে, তেলাওয়াত না করে, তাহলে সেটা কবর হয়ে যাবে, অর্থাৎ কবরে নিষেধ। তাহলে এই কাজগুলো সম্পূর্ণ বেদাত কাজ। 4 নম্বর আপনি প্রশ্ন করেছেন যে জানাজা যখন নাকি কাঁধে নিয়ে তারা কবরের দিকে যায়, তখন তারা কালিমা শাহাদাত আল্লাহ এগুলো পড়তে থাকে না। এই ধরনের সমস্ত কিছু পড়া নিষেধ, এগুলো কোনো কোরআন হাদিসে কোনো ধরনের এগুলোর ভিত্তি নাই। মনে মনে সবাই দোয়া করতে বলছে রাসূলুল্লাহ যে আল্লাহ তাকে ক্ষমা করো, তাকে দোয়া করো। কিন্তু এই যে কাত পরিবর্তনের ব্যাপারে যে হাদিস আছে, এগুলো দুর্বল হাদিস। এই ধরনের কাত পরিবর্তন করে যেটা মানুষ, কিন্তু সঠিক এই ধরনের কোনো সহিহ হাদিস প্রমাণিত হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মৃত ব্যক্তির জন্য দোয়া করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা সবাইকে তাওহীদের উপর মৃত্যুবরণ করার তৌফিক দান করে এবং মৃত্যু পর্যন্ত যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাত অনুসরণ করার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।